প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার প্রথম নির্বাচনী জনসভায় দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করেন তিনি। প্রথম দিনের প্রচারণায় তিনি বলেন, যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি। তারেক রহমান আরও বলেন, কেউ কেউ বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি, এবার একে দেখেন। ১৯৭১ সালেই তাদের তো বাংলাদেশের মানুষ দেখে নিয়েছে। বিএনপি দেশের প্রত্যেক মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১৫ থেকে ১৬ বছর ধরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিডামি নির্বাচন হয়েছে, কিভাবে নিশিরাতে নির্বাচন হয়েছে। এই তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সকাল ১০টা ৫০ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এর সমাবেশ মঞ্চে তারেক রহমান আসেন দুপুর ১২টা ২৫ এবং প্রায় আধা ঘণ্টা বক্তব্য রাখেন। তিনি আসার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গঠন করব। যারা এর বাইরে আজেবাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, আমাদের মায়েরা, আমাদের ভাইরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। মেহরবানি করে মায়েদের ইজ্জত নিয়ে টান দেবেন না, তাহলে আগুন জ্বলবে। সব সহ্য করব, কিন্তু মায়েদের ইজ্জতের ব্যাপারে কাউকে বরদাস্ত করব না। ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মিরপুরের আদর্শ স্কুল মাঠে ঢাকা ১৫ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইনসাফ যদি থাকত তাহলে লুটেরারা ব্যাংক ডাকাতি করে এই দেশ থেকে পালাতে পারত না, দেশে দেশে বেগমপাড়া বানাতে পারত না। ডাক্তার শফিকুর বলেন, যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে গাড়ি চাপা দিয়ে লোক হত্যা এসব কাজ থেকে বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা জাতিকে যতই রঙিন স্বপ্ন দেখাবেন, তাদের সেই মতলব বুঝতে জাতির কষ্ট হবে না। ১০ দলকে বিজয়ী করার মানে আধিপত্যবাদের বিরুদ্ধে হাঁ ভোট, এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হাঁ ভোট। তারেক রহমানের ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি বলেন, আমরা এই ধরনের কার্ডের কোনো ওয়াদা দিচ্ছি না। ২,০০০ টাকা দিয়ে কি একটি পরিবারের সমস্যার সমাধান হবে? হবে না। বৃহস্পতিবারের সমাবেশের মাধ্যমে ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেন। জনসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা ১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ঢাকা ১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, ঢাকা ১৬ আসনের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিকুজ্জামান সহ অনেকেই। বাংলাদেশের ইতিহাসে দুই জাতীয় নেতা শেরে বাংলা এ.কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং গত ডিসেম্বরে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার এই প্রচার শুরু করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ১০ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ ওসমান বিন হাদির সমাধিসৌধের সামনে থেকে বেলা ১:৩০টার দিকে মার্চ ফর জাস্টিস শীর্ষক পদযাত্রা বের করে এনসিপি। পদযাত্রাটি শাহবাগ মোড় হয়ে রমনা পার্কের সামনের সড়ক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এনসিপির আহ্বায়ক নাহিদের নেতৃত্বে এই পদযাত্রায় ছিলেন দলের মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা ৯ আসনের দলের প্রার্থী জাবেদ রাসিন, ঢাকা ২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ফরহাদ সোহেল সহ অনেকেই। এর আগে বেলা ১১:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে অবস্থিত ৩ নেতার মাজারে যান এনসিপির আহ্বায়ক নাহিদ সহ দলটির কেন্দ্রীয় নেতা ও প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। এবার নির্বাচন ঘিরে টানা 4 দিন ছুটি থাকবে। এছাড়াও 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ফলে শুক্র ও শনিবার বাদে শ্রমিকরা টানা 3 দিন ছুটি পাবেন। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক এবং কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকেরা 3 দিন ছুটি পাবেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।